যদি কোনো সেন্টেন্সে নো আদার থাকে, কথাটা খুব খেয়াল করে শুনুন, নো আদার থাকে, সেক্ষেত্রে সুপারলেটিভ করার বেলায় আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, অ্যাজ ইউজুয়াল ভার্ব বসবে, দা লিখতে হবে, তারপরে সুপারলেটিভ করতে হবে পজিটিভ ডিগ্রিকে, এরপরে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে, নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে তা আমরা লিখে দিব। যেমন লেখা আছে নো আদার বয় ইন দ্য অরফানেজ ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল। অরফানেজ মানে হচ্ছে এতিমখানা, এতিমখানায় জামালের মতো আর ভালো ছেলে একটাও নাই। সাধারণত পজিটিভে সাবজেক্ট থাকে বাক্যের শেষে, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো জামাল, ভার্ব হচ্ছে ইজ, তারপর একটা দা আসবে। তোমরা জানো গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে প্রথমে সাবজেক্ট জামাল, ভার্ব হচ্ছে ইজ, তারপরে দা, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। এবারে নো আদারের পর থেকে ভার্ব ইজের আগ পর্যন্ত যে কথাটুকু আছে মানে হচ্ছে বয় ইন দ্য অরফানেজ, এই পুরো কথাটা লিখতে হবে। জামাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য অরফানেজ। নো আদার বয় ইন দ্য অরফানেজ ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল। জামালের মতো ভালো ছেলে এই এতিমখানায় আর নাই। তার মানে জামালই কি এতিমখানার সবচেয়ে ভালো ছেলে। জামাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য অরফানেজ।